আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা অনেক ভালো আছো। আজকে এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 17 তথ্যপত্র বা পরিসংখ্যান নামে যে অধ্যায়টা আমরা চিনি, ওই অধ্যায়ের বক্স আকারে যতগুলো প্রশ্ন থাকবে আমরা সেই বক্স আকারের প্রশ্নগুলোর মধ্যপূর্ণের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা সমাধান করব। তো আমার একটা নিয়ম ফলো করে আমাদের বক্স আকারে যে যতগুলো প্রশ্ন আসুন না কেন, আমরা একটা নিয়ম ফলো করে আমরা সবগুলা মধ্যক নির্ণয় করতে পারবো। তো মধ্যক নির্ণয় করার আগে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস N ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইনটু H ডিভাইডেড বাই FM, বা N হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, N হচ্ছে মোট গণসংখ্যা, FC হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার উপরের মানের সমষ্টি, H হচ্ছে শ্রেণী ব্যবধান, FM হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ছক তৈরি করতে হবে। ছকে আমাদের তিনটা জিনিসের মান লাগবে: শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা আমাদের উদ্দীপকে দেওয়া থাকে। আমরা শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যাটা উঠে নিয়েছি, এখন আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করব। এখন ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে বের করব? ক্রমযুক্ত গণসংখ্যা বের করার আগে সর্বপ্রথম আমাদের যে গণসংখ্যার মানটা থাকে ওই মানটা আমরা লিখবো। লেখার পর আমরা কোণাকুণি গুণ করব। এটা দিয়ে এটা কোণাকুণি আমরা যোগ করব। 6 এর সাথে 8 যোগ করলে 14, আবার 14 এর সাথে 12 যোগ করব 26, 26 এর সাথে 16 যোগ করব, তাহলে হচ্ছে আমাদের 42, 42 এর সাথে 7 যোগ করব 49 এর সাথে 6 যোগ 55 এর সাথে 5 যোগ। এখন এখানে কিন্তু আরেকটা জানার বিষয় আছে, গণসংখ্যার সাথে ক্রমযুক্ত গণসংখ্যার শেষের মানে সবসময় মিল থাকবে। যখন দেখবা যে আমাদের গণসংখ্যার সমষ্টি সমষ্টি যখন যে মানটা থাকবে, গণসংখ্যার সমষ্টি যে মানটা থাকবে সেই মানটা এবং ক্রমযুক্ত গণসংখ্যা যে মানটা থাকবে শেষের মানটা, ওই মানটা এই মানটা সর্বদা একই রকম হবে। যখন দেখতেছো যে এটা একই রকম হচ্ছে, তখন হচ্ছে আমাদের অঙ্কটা বা আমাদের ছকটা হয়েছে। তো দ্বিতীয় একটা কাজ, সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আমরা মধ্যক শ্রেণীটা কিভাবে নির্ণয় করবো? যখন এখানে বিজোড় সংখ্যা থাকে তখন তো আমরা এমনিতেই বুঝতে পারি যে আমাদের এটা মধ্যক শ্রেণী এখানে হবে, কিন্তু যখন সবগুলো জোড় সংখ্যা হবে, একটা কথা, আমাদের জোড় থাক বা বিজোড় থাক সেটা দেখবো না, আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করার সময় আমরা একটা ছোট একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে n/2। n হচ্ছে আমাদের মোট গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে আমাদের 60 ভাগ হচ্ছে কত 2, তাহলে আমাদের আসতে হচ্ছে কত 30। এখন আমরা দেখব এই 30 ক্রমযুক্ত গণসংখ্যার কোন মানের ভিতরে আছে। যেমন আমাদের প্রথম ঘর, এখানে 1 থেকে আছে কত 6, এখানে 1 থেকে 6, এখানে 7 থেকে আছে 14, এখানে 15 থেকে আছে 16। আমি এগুলো কিন্তু বুঝার ক্ষেত্রে লিখে দিতেছি, এগুলো তোমরা লিখবে না। 15 থেকে আছে 16, সরি 15 থেকে আছে 25, এখানে আছে 15 থেকে আছে এখানে 26, এখানে 27 থেকে আছে এখানে 42, এখানে 43 থেকে এখানে আছে 49, এখানে 50 থেকে আছে 55, আর এখানে 55 থেকে আছে 60। আমরা দেখব 30টা কোন ঘরে আছে, আমাদের এগুলো ঘরে, এগুলো মানের মধ্যে কোন ঘরে আছে আমাদের এটা আমরা দেখব। এখানে আমাদের 1 থেকে 6 আছে, এখানে 7 থেকে 14 আছে, এখানে আমাদের 15 থেকে 26 আছে, আর এখানে 27 থেকে আছে কত 42। তাহলে দেখো এই 30টা আমাদের 27 থেকে 42 এর ঘরে আছে, 27 থেকে 42। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে কোনটা? 51 থেকে 55, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমাদের মধ্যক শ্রেণী আমরা পেয়েছি, সেটা হচ্ছে মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের, অতএব মধ্যক শ্রেণী সমান সমান 51/55। এখন আমরা মধ্যক শ্রেণী বের করছি, এখন আমরা সূত্র ফেলাবো। আমরা জানি হাজার L প্লাস L, এতে আমরা কি জানি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা।
আমরা যে মধ্যক শ্রেণীটা বের করলাম, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51 এবং উচ্চ সীমা হচ্ছে 55। তাহলে আমরা এর সমান সমান তাহলে আমরা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত 51, এর যে আমরা 51 বসিয়ে দিব প্লাস n, n এর মান হচ্ছে আমরা n এর মান হচ্ছে গণসংখ্যা, n এর মান হচ্ছে মোট গণসংখ্যা। আমাদের মোট গণসংখ্যা কত পাইছি আমরা 60 ভাগ হচ্ছে 2 মাইনাস এফসি। এফসি বলতে আমরা বুঝি সর্বোচ্চ গণসংখ্যার উপরের মানের সমষ্টি। আমরা দেখব এখানে সর্বোচ্চ গণসংখ্যা কোনটা। এখানে সর্বোচ্চ গণসংখ্যা, এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 17। বলছে সর্বোচ্চ গণসংখ্যার উপরের মানের সমষ্টি, উপরের মান হচ্ছে 12 কাটানো 6। যদি আমরা এটা তিনটা যোগ করি তাহলে হচ্ছে 20 আর 6 আছে 26। তাহলে আমরা এখানে লিখবো 26 ইনটু এস। এস হচ্ছে শ্রেণী ব্যবধান 36 থেকে 40। আমরা যদি গণি 36 37 38 39 40, আমাদের এস এর মান হচ্ছে 5। তারপর আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে প্রতিবার, এখানে হচ্ছে 5 বার, এখানে হচ্ছে 5, এখানে 5, প্রতিবার আমাদের 5 করে আছে, এজন্য আমাদের হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তারপর হচ্ছে এখানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত, সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 16। আমরা এখানে জায়গায় কত বসাবো 16। যদি আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে 51 প্লাস ভাগ করলে হচ্ছে 30 মাইনাস 26 ইনটু 6। একান্ন প্লাস যদি আমরা বিয়োগ করে দিই 4 ইনটু 5 1/6, 4 51 প্লাস 1.25, তাহলে আছে আমাদের 1.25। 1.25, তাহলে আমাদের মধ্যক মান হচ্ছে 52.25। তো এভাবে যতগুলো ছকাকারে থাকুক না কেন, যতগুলো ছকাকারে আমাদের প্রশ্ন আসুক না কেন, আমরা এই একই নিয়ম, আমরা সূত্র এটা ফলো করবো। এবং অনেকে সূত্র বুঝে না বা সূত্র মুখস্থ করতে পারে না বা মান খুঁজে পায় না, এই জন্য আমি সবগুলার বিস্তারিত এখানে ব্যাখ্যা দিচ্ছি। এল থেকে, এল থেকে, এফ থেকে, এফসি থেকে, এস থেকে, এফএম থেকে, তোমরা এটা সবাই নোট করে নিবা। ক্লাসটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবা।